আমি জেনে বুঝে আমার স্ত্রীকে মানসিক অত্যাচার করতাম, শারীরিক নির্যাতন করিনি। সেটা করলে তো লোকে জানবে, দেখতে পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে আমি অত্যাচার করি। তাই গায়ে হাত তোলার ভুল করিনি। যদিও হাত নিষ্পিস করতো, মানসিক নির্যাতনের জন্য তো কোনো আইন নেই, শাস্তি নেই। পরিবার সমাজের কাছে সেটা কোনো ব্যাপারই না। নীরবে নিভৃতে চলতে পারে এই অত্যাচার। কাপড় আয়রন হয়নি, নাস্তা কই, রুমাল কই, এইসব বলে বলে সকালে অস্থির করে তুলতাম তাকে। সে অবশ্য সবকিছু ঠিকঠাক করে রাখতো, তবুও মাঝে মধ্যে কিছু ভুল হলেই বাসা মাথায় তুলে ফেলতাম। অফিস থেকে বাসায় ঢুকেই খুঁজতাম কি ভুল ধরা যায় ওর। ফিল্টারে পানি থাকে, তবুও জগে পানি না থাকলে জগ আছাড় দিতাম, না হয় ফেলে দিতাম। আমার স্ত্রী ভয়ে জড়সড় হয়ে থাকতো। ক্ষুধা লাগেনি তারপরেও টেবিলে কেন খাবার দেওয়া নেই এই নিয়ে চিৎকার করতাম। সে ভয় পেয়ে খাবার দেওয়া শুরু করতো। বলতাম, সংসারে তোমার কোনো মনোযোগ নাই, মন কই থাকে? সে হয়তো বারান্দায় গেছে কাপড় মেলতে বা তুলতে। আমি নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ বলতাম, বারান্দায় কাকে দেখতে আসো, এতক্ষণ লাগে? সে তখন কপাল কুঁচকে ঘৃণার দৃষ্টিতে তাকাতো। এই একটা জায়গায় তাকে ঘায়েল করা যেত। চরিত্র নিয়ে কথা বললে সে সহ্য করতে পারতো না। আমি সেটা ভালো করে জানতাম আর খোঁচাটা জায়গা মতো দিতাম। কখনো কখনো সে অসম্ভব রেগে গিয়ে বলতো, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাহলে কেন আমাকে রেখেছো? আমার তো যাওয়ার পথ নাই, না হলে কবেই আমি মুক্তি দিতাম। বাপের কাছে গেলেও তো আবার বিয়ে দেওয়ার জন্য চাপ দেবে। সেটা তো আমার পক্ষে সম্ভব না। আমি নিজে ইনকামের ব্যবস্থা করব, সেই পথটাও তো বন্ধ করে দিয়েছো। পড়াশোনা বন্ধ করে দিয়েছো। এরপরে সে কান্নায় লুটিয়ে পড়তো আর বলতো, ও আল্লাহ, তুমি সব দেখছো, তুমি তো সব জানো, আমাকে শান্তি দাও। আমি পৈশাচিক আনন্দ অনুভব করতে করতে একটু যেন দয়া হতো তখন। তাকে জড়িয়ে ধরতাম। সে সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। পারতো না। পরের দিন সকালে সে আবার তার রুটিন মাফিক কাজ করত। আমি ভাবতাম সে সব কিছু ভুলে গেছে। কয়েকদিন আমি খুব ভালো স্বামীর ভূমিকা পালন করতাম। তাকে নিয়ে কোথাও গেলে সে আশেপাশে তাকালেই আমি তার দৃষ্টি অনুসরণ করতাম, সে কাকে দেখছে। আমি বলতামও, কাকে খোঁজো? সে তখন চুপ করে মাথা নিচু করে বসে থাকতো। তাকে নিয়ে ঘুরতাম, খেতাম, কেনাকাটা করতাম। আমি ভাবতাম এইসব কিছু তার প্রাপ্যর চাইতেও বেশি। খাওয়ার জন্য সে যা পছন্দ করতো সেটা দিলেও ১০০টা কথা শুনিয়ে আমার পছন্দেরটাই বেশিরভাগ সময় নিতাম। কেনাকাটা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমার মতামত প্রাধান্য পেত। সবাই ভাবতো তাকে আমি অসম্ভব সুখে রেখেছি, আমিও কিন্তু তাই ভাবতাম। প্রথম সন্তান পেটে আসলে মাঝে মাঝে তার যত্ন নিতাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর। মন থেকে করার চাইতেও দেখানোর প্রবণতাই বেশি ছিল। এই জন্য আবার বলতামও, এমন কেউ করে না, বুঝলে? বউকে মুখে তুলে কয়জন খাইয়ে দেয়, বউয়ের বমি পরিষ্কার করে। আমার মতো স্বামী পাইছো, বিরাট কপাল তোমার। সে শুষ্ক ঠোঁটে মলিন হাসতো। আমি ভাবতাম সে খুশি হয়েছে, কিন্তু আমি ভুল ভাবতাম। সে বিদ্রূপের হাসি হাসতো। তোমার সন্তানের জন্য করছো, আমার জন্য কিছুই না, এটাই সে ভাবতো। তার হাতে ২ কিংবা ৩০০ টাকার বেশি কখনো দিতাম না। আবার এটারও হিসেব নিতাম। বাসায় একটু বেশি গোছানো দেখলে জিজ্ঞেস করতাম, কে এসেছিল, বল কে এসেছিল। আমার অগোচরে কে বাসায় আসে? যে কোনো পুরুষ মানুষকে জড়িয়েই তাকে কথা শোনাতাম। সে তাকিয়ে থাকতো শুধু। সে আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল আমার এইসব আচরণ দেখতে দেখতে। বাসায় কোনো আত্মীয় আসলে কিংবা আমরা কোথাও গেলে কোনো পুরুষ ও সম্পর্কে কোনো প্রশংসা বাক্য উচ্চারণ করলে আমার পিত্তি জ্বলে যেত। অকারণে রাগ দেখাতাম, খারাপ আচরণ করতাম। এমনকি আমার আত্মীয় স্বজন সবাই যখন ওকে বেশি ভালোবাসতো, ওর প্রশংসা করতো, আমি সহ্য করতে পারতাম না। শালি কাজিন এদের মোট কথা মেয়ে মহিলা দেখলেই আমার মনে অন্যরকম ভাব হতো। কথা বলতে ইচ্ছে হতো। তাই আমি আমার স্ত্রীর বেলায় ভাবতাম তারও আমার মতো এমনই ইচ্ছে হয়। এজন্যই কোনো পুরুষের সাথে কথা বলা, সে যেই হোক, আমার পছন্দ ছিল না। আসলে মনে কুটতো আমার, তাই আমি তেমন ভেবেছি। ওকে যা ইচ্ছে তাই বলেছি। মুখে কিছুই আটকায়নি আমার। সে কেঁদেছে আর আমার তখন শান্তি লেগেছে। আমি অফিসে পুরুষ কলিগদের চাইতে মহিলা কলিগদের সাথেই বেশি সময় কাটাতাম। একটা সময় একজনের সাথে জড়িয়ে গেলাম। আমাকে সর্বশান্ত করে দিল ওই মেয়ে। ধার দেনায় জড়িয়ে গেলাম। এমন একটা অবস্থা হলো যে সংসার খরচও চালাতে পারি না। তাকে বলে বলে শ্বশুরের কাছ থেকে নিতে লাগলাম। সেটা অবশ্য সহজ ব্যাপার ছিল না। ব্যবসা শুরু করেছিলাম, সম্পূর্ণ লস হয়েছে। এই সমস্যা দেখিয়ে কাজ হয়েছে। আত্মীয়, বন্ধু, দোকানদার, টিচার, রিক্সাওয়ালা, এমন কেউ বাদ নেই যাকে নিয়ে কটূক্তি বা নোংরা কথা শোনায়নি। ওই যে চরিত্র নিয়ে বললেই শুধু কাজ হতো। এমনিতে ও একটা মরা গাছে পরিণত হয়েছিল সব সময়ের জন্য। একবারও সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল হয়তো। বাচ্চাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে চেয়েছিল। আমি বললাম, কোথায় যাবে? সে বলল, আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমার জন্য একটু জায়গা হবেই। আমি বাচ্চাকে কোলে নিয়ে বললাম,
যেখানে যাওয়ার যেতে পারো, কিন্তু আমার বাচ্চাকে নিতে পারবে না। আমার অগোচরে ওকে নিয়ে চলে গেলে খুঁজে বের করব আর ওকে আমার কাছে নিয়ে আসবো। আর কখনো সন্তানের মুখ দেখতে দেব না। সে বসে পড়ল ফ্লোরে। আমি জানতাম সন্তান তার জান, ওকে ছেড়ে সে কিছুতেই থাকতে পারবে না। এটাই আমার কাছে আরও একটা হাতিয়ার হলো ওকে ঘায়েল করার। এরপর থেকে আমার মনে ভয় হতো, সত্যি যদি আমাকে ছেড়ে যদি চলে যায়। সে আমার ফ্যামিলির প্রতি খুব হেল্পফুল, কেয়ারিং, তবুও আমি এমন করতাম। আমি এমন ব্যবহার করতে না চাইলেও হয়ে যেত। ওর বই পড়ার শখ ছিল, এনেও দিলাম অনেক, কিন্তু ওকে পড়তে দেখলে এর আগে গা জ্বালা করতো। কিছু একটা বলে শুরু করে দিতাম। এরপরে সে পড়া ছেড়ে দিল। একটু বসে থাকলে, শুয়ে থাকলে, টিভি দেখলে তখনও রাগ হতো আমার। এরপরে দেখলাম সে শুয়ে বসে না থেকে কাজ না থাকলে রসুন বাছে, চাল বাছে। আমি ইচ্ছে করে ছোট ছোট দেশি রসুন আনতাম। ও যদি কখনো এমনি বসে থাকতো বা শুয়ে থাকতো, টিভি দেখতো, আমার পছন্দ হতো না। আমি চাইতাম সারাক্ষণ কাজ করুক। কেন আরাম করবে? আনন্দে খাবে। কেন এমন করতাম জানি না, করতে ভালো লাগতো। আস্তে আস্তে খেয়াল করলাম আমি রেগে গেলে সে আর আগের মতো আমাকে ভয় পায় না। এতে করে আমার আরও রাগ উঠতো। একদিন চোখের দিকে তাকিয়ে রইল, কত বড় সাহস! বললাম কাঁটা চামচ দিয়ে চোখ গালিয়ে দেব। সে বিদ্রুপের হাসি হেসে হেঁটে চলে গেল। একসময় সে আর আমাকে তোয়াক্কা করতো না। একদিন সে বলল, আমার আর পাওয়ার কিংবা হারানোর কিছুই নেই। আমার সাথে যাই করো, আমার কিছুই যায় আসে না। নিজের মতো সবাইকে ভাবো, তাই না? তোমার কীর্তিকলাপ যদি সবাইকে বলি, তোমার মুখে থুতু দেবে। আমি হয়ে গেলাম, জিজ্ঞেস করতেও ভুলে গেলাম আমি কি করেছি। ভাবনায় পড়লাম, সে কি সব কিছু জানে? তাহলে এতদিন কিছু বলেনি কেন? আসলে সে কিছুই জানতো না, সে হয়তো শুধু বুঝতে পারতো। তার আইকিউ আর সিক্স সেন্স খুব প্রখর। সেদিন থেকে আমি একটু চুপসে গেলাম। মানুষের কাছে ভালো থাকাটা খুব জরুরি। সে তার নিজের মতো চলতে লাগলো, এটাও আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু কিছুই করার ছিল না। সে তার সন্তানদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিল। আমি বাসায় আসলেই যেন সবার মুখের হাসি উধাও। কিছু না করেও সে যেন আমাকে নীরবে শাস্তি দিচ্ছিল। সবচাইতে বড় শাস্তি ছিল যখন দেখলাম সন্তানরা আমাকে পছন্দ করে না। আমার থেকে ওরা অনেক দূরে। ওদেরকে অতিরিক্ত শাসন আর ওদের সামনে ওদের মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, কাঁদিয়েছি। এইসবের জন্যই ওরা হয়তো আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। যে কোনো বিষয়ে মায়ের সাথে শুধু পরামর্শ করে। আমি যেন কেউই নয়, কিছুই নই। বিয়ে হলো ওদের, তাতেও তাদের সব সিদ্ধান্তে। তবে কিছুটা হয়তো কিছু আছে এখনো। সে আমার মতো হয়ে আমার সাথে আমার মতো আচরণ করেনি। তেমনটা হলে আমার সাথে তার পার্থক্য তো থাকতো না। আমাকে খুঁজে না পেলে খুঁজতে বের হয়, লোক রেখেছে খেয়াল রাখার জন্য, ডাক্তার দেখায়। কিন্তু বুঝতে পারি সে কখনো আমাকে ভালোবাসেনি, ভালোবাসে না। আমার মতো মানুষকে ঘৃণা করা যায়, করুণা করা যায়, কখনো ভালোবাসা যায় না। এক জীবন সে কাটিয়ে দিল প্রিয়তমহীন, প্রেমহীন, ভালোবাসাহীন। মনোকষ্টে আর অশান্তিতে। আমি হয়তো নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না, এটাই ভাবতাম। কিন্তু আমি আসলে নিজেকেও ভালোবাসতাম না। এখনো ভালোবাসি না, শুধু নিজের কর্তৃত্ব আর প্রাধান্য বজায় রাখতে চাইতাম। ভালোবাসতেই শিখিনি। জীবনকে সুন্দর করতে, সুখী করতে গেলে অন্যের ভালোবাসার প্রয়োজন আছে। কিন্তু আমি যদি ভালোবাসা না দেই, তাহলে পাবার আশা কিভাবে করতে পারি? ভালোবাসার সংজ্ঞাই হয়তো আমি জানি না। আমি মাঝে মাঝে সুযোগ বুঝে লাপাত্তা হয়ে যাই। আমাকে খুঁজে বের করে ওরা। কখনো তাড়াতাড়ি পায়, কখনো 2 দিন পরে, কখনো 1 সপ্তাহ পরে খুঁজে পায়। তারা ভাবে আমি সব কিছু ভুলে যাই। কিন্তু আমি। কথা শেষ করার আগেই একজন বয়স্ক মহিলা এসে দাঁড়ালেন। মহিলাটি বয়স্ক, লোকটাকে উদ্দেশ্য করে বললেন, আর কত জ্বালাতন করবা তুমি? চলো, বাসায় চলো। আমি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি লোকটার নামও জানি না। তার শেষ কথাগুলো কি ছিল খুব জানতে ইচ্ছে করছে। অনেক কিছু জানতে ইচ্ছে করছে। আবার যদি দেখা হয় তখন জানতে চাইবো। আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে প্লেগ্রাউন্ডে খেলছে। এখানে আমি প্রায়ই আসি। আজ একাই বসেছিলাম। হঠাৎ ওই বয়স্ক লোকটা এসে কথা বলা শুরু করলো। তার জীবনের গল্প বলে গেল। আমি কোনো কথা না বলে শুধু শুনে গেছি। আমি কি লোকটাকে ঘৃণা করব? ওই মহিলার জন্য মন খারাপ করব? নিশ্চিত লোকটা মানসিকভাবে অসুস্থ। অসুস্থ না হলে স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারে? এমন অসুস্থ লোক সমাজে কতই না ছড়িয়ে আছে। এর হিসেব কি আমরা জানি? আর এদের কবলে পড়ে কত নারী সুন্দর জীবনের সুন্দর সময় নষ্ট হয়ে গেছে, যাচ্ছে বা যাবে। জীবন চলে যায়, অজানা থাকে কত শত মন খারাপের গল্প। তো বন্ধুরা, তোমরাও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।